শিক্ষার্থীরা আজকে সম্পত্তি দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছি। এক্ষেত্রে অ্যাসেট সম্পত্তি বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, আর সম্পত্তি কমলে মালিকানা সত্ত্ব কমবে। তার মানে এক্ষেত্রে সম্পত্তি এবং মালিকানা সত্ত্বের মধ্যে হচ্ছে পজিটিভ রিলেশন। একটু খেয়াল করে দেখো, বাড়লে বাড়বে, কমলে কমবে, দ্যাট ইজ পজিটিভ রিলেশন। অন্যদিকে দায়ের সাথে, মানে দায় যদি বাড়ে, এল মানে লাইবিলিটি বা দায় যদি বৃদ্ধি পায় তবে মালিকানা সত্ত্ব কমবে, আবার দায় কমলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, দ্যাট ইজ নেগেটিভ রিলেশন। কেন নেগেটিভ রিলেশন? এটি যদি একটি বাড়লে অন্যটি কমে, একটি কমলে অন্যটি বাড়ে, দ্যাট ইজ অপোজিট রিলেশন, মানে বিপরীত সম্পর্ক। তো এই সম্পর্কিত একটি অঙ্ক আমরা একটু দেখি যে একটি কোম্পানির সম্পত্তি হ্রাস ৮০,০০০ টাকা এবং দায় বৃদ্ধি ৩০,০০০ টাকা, তাহলে ওই কত? লেখা স্বাভাবিকভাবে প্রথম প্রশ্ন যে সম্পত্তি হ্রাস, তাহলে আমাদের যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে ওই হ্রাস পাবে, এই যে এ অ্যাসেট সম্পত্তি হ্রাস পেলে ওই হ্রাস পাবে। তার মানে আমার ৮০,০০০ টাকা হচ্ছে কি নেগেটিভ। দায় বৃদ্ধি ৩০,০০০ টাকা। দায় যদি আমার বৃদ্ধি পায়, মানে লাইবিলিটি যদি বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্ব কমবে, তাহলে দায় যদি বাড়ে মালিকানা সত্ত্ব কমবে, এই লাইবিলিটি বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, তাহলে আমার মালিকানা সত্ত্ব কমতেছে কত? ৩০,০০০ টাকা মাইনাস ফিগার। তার মানে ৮০,০০০ মাইনাস ৩০,০০০ মাইনাস, তাহলে মাইনাসের ১,১০,০০০ টাকা, ১,১০,০০০ টাকা। তাহলে মালিকানা সত্ত্ব মানে ওই কত? তার মানে এখন এখানে ৫০,০০০ টাকা বৃদ্ধি আছে, ৫০,০০০ টাকা হ্রাস আছে, ১,১০,০০০ টাকা বৃদ্ধি আছে, ১,১০,০০০ টাকা হ্রাস আছে, তাহলে উত্তরটা হবে ১,১০,০০০ টাকা হ্রাস। কারেক্ট আনসার এটা। এবার তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা। একটি কোম্পানির সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে, দায় ৯০,০০০ টাকা কমেছে, তবে ওই কত? চেষ্টা নিজেরা করে আমাকে মেসেজ জানাও। ধন্যবাদ সকলকে।